রাতে ওই কনস্টেবলকে আমি প্রশ্ন করছিলাম বলেই হয়তো আজ এই অ্যাটাকটা আমার উপর হলো। কি হচ্ছে এটা? কি থালাটা কেড়ে নিলে কেন? আরে হিরো তো রেগে যাচ্ছে রে। একই শরীরটা খারাপ, তার মধ্যে এখন যথেষ্ট চাপের মধ্যে আছি। এখন এসব ফালতু ঝামেলায় জড়াবো না। ওরা যা পারে বলুক। আমার কেন জানি না মনে হচ্ছে ওরা ইচ্ছে করে আমাকে রাগানোর চেষ্টা করছে, কিন্তু আমি কিছুতেই রাখবো না। কাকে খুন করে সেখানে ঢুকলি? মায়া কাটাতে পারছো না? একদম যাবে না, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো। আর এখন এখানে যা হবে চুপচাপ শুধু দেখে যাবে। সুজয় স্যারের অর্ডার আছে, এই তিনজনকে কেউ আটকাবে না, বুঝেছো? দাঁড়াও চুপচাপ। কি ব্যাপারটা কি আপনাদের? আপনারা দেখতে পাচ্ছেন না ওই লোকটা ক্রমাগত আমাকে ডিস্টার্ব করে যাচ্ছে? আপনাদের চোখের সামনে ডিস্টার্ব করছে, আপনারা বারণ করছেন না, চুপচাপ দাঁড়িয়ে আছেন এখানে। এরা কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন? ওই কনস্টেবলটাই বা এভাবে হাসছে কেন? আমার প্রশ্নের উত্তরও দিচ্ছিল না ঠিক করে। তাহলে কি প্রশ্নের উত্তর না দিলে খাবার জুটবে না। দেখ, আমি ভালো করে বলছি, ঝামেলা বাড়াস না। আর যদি তোরা আমার কথা না শুনিস তাহলে তোদের কপালে যে কি দুঃখ আছে তোরা নিজেরাও সেটা ভাবতে পারছিস না। বজরংবলী, আজ যে আমার শরীরটা একদম ভালো লাগছে না, হাতে তো জোরও পাচ্ছি না। প্ল্যান একদম পাক্কা আছে। আজ সাক্ষ্যজিৎ চ্যাটার্জি শেষ, কেউ ওকে বাঁচাতে পারবে না। এদের সাথে পাঙ্গা নিয়ে আজ অব্দি কেউ বাঁচেনি। আর সাক্ষ্যজিৎ চ্যাটার্জি কত বড় হিরো আমিও দেখব। এ কি? এরা কি আমাকে মেরে ফেলতে চায়? কার লোক এরা? আমি যা লড়াই করতে পারছি না। আমি কি তাহলে এখানেই এভাবেই শেষ হয়ে যাব? আশির সাথে কি আমার আর দেখা হবে না? মেয়েটাকে কি আর নিজের কাছে ফিরে পাবো না? আর বাড়ির কারোর সঙ্গে কখনো দেখা হবে না? সব বিষয় খুব কৌতূহল, তাই না? অনেক বেশি প্রশ্ন করে ফেলেছিস তুই, জানিস না? কয়দি হয় বেশি প্রশ্ন করতে নেই, তোর সময় শেষ। বজরংবলী, সর্বনাশ, এই মহিলা তো সাক্ষ্যজিতের ওয়াইফ। ইনি এখানে কি করে এলেন? বাইরের কনস্টেবলগুলোর এবার চাকরি যাবে। হাত দিবি, হাত দিবি। এ কি স্যার, এদের এই অবস্থা কে করলো?
এই দুজন ওই তিনজন কয়েদিকে প্রচন্ড মেরেছে স্যার। মিথ্যে কথা। স্যার, ওরা আমার স্বামীর উপর অ্যাটাক করেছিল, আর এই কনস্টেবলগুলো চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল সেটা। এত বড় সাহস, আমাদের সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছো, আর আমাদেরই আবার দোষারোপ করছো। সাহস আছে বলেই সবার সামনে দাঁড়িয়ে সত্যি কথাটা বলছি। স্যার বিশ্বাস করুন, আমি যদি ঠিক সময় না পৌঁছাতাম তাহলে ওরা হয়তো আমার স্বামীকে মেরেই ফেলতো। আপনি এই জায়গাটা সিসিটিভি ফুটেজ দেখলে বুঝতে পারবেন সেটা। কিন্তু আরশি, বলছি তুমি এখানে কি করে এলে? আমি তোমাকে বললাম না সাক্ষ্য, আমার মনে হচ্ছিল গো যে তোমার বিপদ হতে পারে, তাও আমি চলেই যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ ওই চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনলাম, থাকতে না পেরে চলে এলাম। স্যার আমি বলছি শুনুন, এরা ইচ্ছে করে আমার স্বামীর ক্ষতি করার চেষ্টা করছিল। আপনি প্লিজ এই কনস্টেবলদের জিজ্ঞেস করুন ওরা কেন চুপ করে দাঁড়িয়েছিল। তাপস, কি ব্যাপার? এক্সপ্লেইন মি। আসলে এরা না হঠাৎ করে এমন করে মারামারি শুরু করে দিল, আমরা সাহস করে কিছু বলতে পারিনি। স্যার, উনি আবারও মিথ্যে কথা বলছেন। উনি নিজের চোখে দেখলেন, কিন্তু সবটা চুপচাপ দাঁড়িয়ে দেখলেন যে ওই লোকগুলো আমাকে অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করছে। আমি ওদের বারণও করেছিলাম, কিন্তু সবটা দাঁড়িয়ে চুপচাপ দেখছিলেন, কোনো স্টেপ নিলেন না। আর প্রথম অ্যাটাক কিন্তু ওরাই করেছিল আমার উপর। ঠিক আছে, আমি সবটাই শুনলাম, এবার আমরা ঘটনাটা খতিয়ে দেখছি। তাপস, ইমিডিয়েটলি এদেরকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। ইয়েস স্যার। ম্যাডাম, আপনিও যান। আরেকটা কথা, যত যাই হোক আপনি কিন্তু সংশোধনাগারের ভেতরে ঢুকতে পারেন না, এটা কিন্তু আপনার ভুলই হয়েছে। আমি জানি স্যার, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু ওরা সাক্ষ্যর ওপর কেন অ্যাটাক করলো সেটা প্লিজ আপনি একটু তাড়াতাড়ি জানার চেষ্টা করুন। আর ওকে একটু দেখে রাখবেন, ওর এখানে থাকাটা সেফ নয় অফিসার। বুঝতে পারছি, আমি পুরো ব্যাপারটাই খতিয়ে দেখবো ম্যাডাম। প্লিজ আপনি এখন এখান থেকে যান। আরশি, আমি ঠিক আছি, তুমি এখন যাও। আপনি ওনাকে এখনই বাইরে নিয়ে যান। বলছি ওই ভেতরে কি হচ্ছে বলুন তো? এসব জেনে আপনার কি দরকার? চুপ করে বসুন। আপনাদের চোখের সামনে ডিস্টার্ব করছে, আপনারা বারণ করছেন না, চুপচাপ দাঁড়িয়ে আছেন এখানে। আমি বোধহয় ব্যাপারটা এবার বুঝতে পারছি। কাল রাতে ওই কনস্টেবলকে আমি প্রশ্ন করছিলাম বলেই হয়তো আজ এই অ্যাটাকটা আমার উপর হলো। কিন্তু কেন? এই সংশোধনাগারে কে আছে যার কথা এরা কাউকে জানাতে চাইছে না? এবার আমাকে সেটা খুঁজে বের করতেই হবে।